গর্ভে তোমাদের জন্ম, সেই মায়ের পেটে তুমি লাথি মেরেছ। আমি বলতে চাই, যেই রাজনৈতিক দলের কুলাঙ্গার এই ধৃষ্টতা প্রদর্শন করেছে, 24 ঘন্টার মধ্যে যদি তারা এর বিহিত করতে ব্যর্থ হয়, বাংলা জুড়ে বিদ্রোহের আগুন জ্বলবে, প্রতিবাদের আগুন জ্বলবে। তাইলে দরকার নেই এই যদি আমরা ধানের শীষে ভোট দেন, তাইলে এই কার্ডটি পাইবেন। এই ব্যাপার হলো, তাইলে এই কার্ডটি পাইতে গেলে কি করতে হবে? আপনার ধানের শীষে ভোট দিতে হইব। তখন বুঝছেন নি কে কাহারা কি কইলো। আমি বলতে চাচ্ছি, আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে দেবে বলে দিলাম। যদি আবার আপনারা গ্রামে লাভান, আপনারা গ্রামে মেয়েদের লাভাবেন, আমরাও সবাই ধানের শীষে ভোট দিবেন। সকলে মিলে আমরা তারেক রহমান থেকে ভোট দিয়ে জয়যুক্ত করব। দেশে আবারও শান্তি ফিরে আসবে। সবাই ভালো থাকবে। আপনি কাকে ক্ষমতায় চান ভাই? আওয়ামী লীগ। আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো নিষিদ্ধ ভাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারবে না। পারবে না। তা ভোট কি করবেন এবার যদি নির্বাচনে অংশগ্রহণ না করে আওয়ামী লীগ? ভোট দেবো না। ভোট দেবেন না? ভোট নাগরিক অধিকার না? নাগরিক অধিকার হলে যদি আওয়ামী লীগ বলে বাংলাদেশের প্রথম দল, সে যদি না থাকে তাহলে আমরা কেনা পারবো। ওই ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম বেনামদার বান্ধে ফেলাবেন। যে ব্যাপারটা তুই ইমামি করবি, ইমামতি করবি, তো জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন, আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আতাউর ভাইকে বলবেন, পান্ডা হাত তো বান্ধে পুলিশে দেবেন। আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে যে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। আপনারা আওয়ামী লীগ, আপনারা যদি বিএনপি জামাতকে রাজাকার বলেন, তাহলে এখন তো জামাত আমাদের সাথে নাই, তাহলে আপনারা মুক্তিযোদ্ধার দল, বিএনপিও মুক্তিযোদ্ধার দল, তাহলে আপনারা কি রাজাকারকে ভোট দিবেন? এটা কি আপনাদের তাহলে নীতি আদর্শ হইলো? আপনারা যে জামাতকে নিন্দা করেন, রাজাকার রাজাকার, আমার বিশ্বাস আওয়ামী লীগ জামাতের ভোট দিতে পারে না, জামাতের ভোট দিবেও না। এই হাউস থেকে আরো কঠোরভাবে উচ্চারণ করে দেয়, আওয়ামী লীগের যে সমস্ত ভাইরা এলাকায় আছেন, দূরে আছেন, যারা বিগত দিনে আকাম কুকাম করেছেন,